আগে একটা সময় টিনের ঘরে যখন বৃষ্টির পানি পড়ছে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এখন আসলে আমরা ইট পাথরের দেওয়ালে যখন থাকি ওই ফিলটা আমরা পাই না। তো যেহেতু আমরা ওই ফিলটা পাই না, এই জন্যই এই জিনিসগুলো তারা খুব বেশি মিস করে। এমন একটা জিনিস দিয়েছেন যে জিনিসটা আসলে আমি কোথাও পাবো না। আপনার ফ্ল্যাটের ভিতর টিনের ঘর, টেবিলের উপর পুকুর আর বিছানার পাশে গাছ। এইটা মূলত ফার্স্টে আমি পেইন্টিং করতাম, কিছু নেচার পেইন্টিং করতাম, গ্রামের দৃশ্য বানাইতাম। তো এই জিনিসগুলো করতে করতে যখন আমি একটা ক্যানভাসে একটা গ্রামের পেইন্টিং করতেছি, তখন মনে হলো এই গ্রামটাকে চাইলে তো আমরা হাতে বানাই ফেলতে পারি। এই সব কিছুই সম্ভব, কল্পনা মিশে যাচ্ছে বাস্তবে। মূলত আমার এই আইডিয়াটা আমার হঠাৎ করে মাথা থেকে আসছিল টং দোকানের মাধ্যমে। এইটা ছোটবেলায় আমার একটা মামা থাকতো দূর সম্পর্কে, তো তাদের দোকানটা আমি দেখছিলাম। এই টং দোকানটা মূলত ওইটার আদলে আমি বানাইছি, যে ছোটবেলায় আমি এই জায়গা থেকে কিনে কিনে খাইতাম। টং দোকানে মূলত ওটার শেপটা কেমন হয়, কোথায় জিনিসগুলো হয়, কোনটা কিভাবে দিতে হয়, এই জিনিসটা ছোটবেলায় আমার আগে থেকে একটা আইডিয়া ছিল। তখন মনে হলো ওই জিনিসটাকে আমি বাস্তবে নিয়ে আসি, মানুষ এই জিনিসটাকে দেখবে, পছন্দ করবে, কারণ ওই ছোটবেলার স্মৃতিগুলা কিন্তু অনেকেই মিস করে। তো সেই সুবাদে আসলে ওই ছোট থেকে আমার ওই আইডিয়াটা নেওয়া, দেন আমি এই বড় হওয়ার পরে এই জিনিসটা বানাইছি। যেমন একটা মডেলের কথা আমার মনে আছে, একটা ভিলেজ মডেল বানাই দিয়েছিলাম, সেটা হচ্ছে গার্লফ্রেন্ডের জন্য আসলে বয়ফ্রেন্ড গিফট করছে। সেটা আমি বানাইছিলাম, বানানোর পরে যখন অ্যাড্রেসটা দিছি আমি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিই। তো পাঠানোর পরে গার্লফ্রেন্ডটা মানে হঠাৎ করে শক পায়, কিরে কে অর্ডার দিল, আমি তো কোনো কিছু অর্ডার দিই নাই, তাহলে এটা কই থেকে আসলো। তখন আমার পেজের নাম্বার তো দেওয়া থাকে, তো পেজের নাম্বারে ফোন দিছে, ফোন দিয়ে বলে ভাই এটা কে পাঠাইছে, ফুল পেমেন্ট করা, জিনিসটা কি আমি তো জানি না। তখন বললাম এই নাম থেকে একজন পাঠাইছে। তখন বলছে ও আচ্ছা আমার বয়ফ্রেন্ড পাঠাইছে। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি খুলে দেখেন, জিনিসটা যদি সেফ থাকে আপনি রিসিভ করে নেন, পেমেন্ট করা আছে। তখন ওই যখন মডেলটা খুলে দেখে তখন দেখে কি একটা গ্রাম, ছোট্ট গ্রাম, এটা তো কখনো কোথাও দেখি নাই। তখন খুব বেশি খুশি হয়। তারপরে হয়তো তার বয়ফ্রেন্ডকে বলে যে আনকমন একটা জিনিস দিছো, তখন এমন খুশি হয়, ওইটা তো আসলে আমাকে ডিটেলসে বলবে না, বাট বোঝা যায় তারা অনেক বেশি খুশি হয়। তো আমি মূলত ওই অর্ডারের যদি কথা বলি, আসলে এই জিনিসগুলোর দাম অনেক বেশি হয়। অনেকে বলে যে ভাই এগুলোর দাম এত কেন, কিডনি বিক্রি করতে হবে নাকি? আমি বললাম না। আবার অনেকে বলে এটা স্বর্ণ দিয়ে বানানো নাকি? তখন বললাম যে আসলে এই জিনিসগুলা স্বর্ণ বা কিডনি বিক্রি করার জন্য না, এটা এরকম টাইপেরই। যেমন আইফোন সবাই কিনতে পারে না, যাদের সামর্থ্য আছে তারা কিনতে পারে, আর ওটার ভ্যালু ওই রকমই। এখন যদি আইফোন সবাই কিনতে পারে, জিনিসটা সস্তা হয়ে যাবে, মানুষ এটার মূল্যায়ন দিবে না। ঠিক আমাদের যে কাজটা, এটা সস্তা কাজ না, এটার পিছনে যথেষ্ট পরিশ্রম, সময়, ধৈর্য এইসব দিতে হয়। তো একটা জিনিসের পিছনে যদি আমরা এত সময় ধৈর্য দেই, তাহলে অবশ্যই এটার দাম বেশি হবে। একটা সরকারি প্রজেক্ট করছি, একটা না মোটামুটি অনেকগুলো করা হয়েছে। কিছু জিনিস শেয়ার করা যায়, কিছু জিনিস শেয়ার করা যায় না। তার আরেকটা কাজ আমার আছে, এগ্রিকালচারের যে প্রজেক্টগুলো হয় অনেক টাইপের হয়, যেমন ফ্লোটিং প্ল্যান্টের একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। ফ্লোটিং প্ল্যান্টের এই প্রজেক্টটা, এটা হচ্ছে আমরা রেজিন দিয়ে পানি দিছি, প্লাস হচ্ছে আমাদের এই যে ঘাসগুলো আছে এইগুলো দিছি, প্লাস কিছু গাছ আছে, আবার একটা টিউবওয়েল দিছি আমরা। তো এই জিনিসগুলো দিয়ে আমরা এই মডেলটাকে বানায় ফেলছি। 1 লাখ টাকার একটা কাজ, সেটা হচ্ছে আপনার সিঁড়ির নিচে অনেক সময় স্পেস থাকে, ওই স্পেসে আমার এক পরিচিত বড় আপু, সে একটা ভিলেজ মডেল বানায় নিবে। একটা পরিবারের জন্য যা যা থাকে, 2টা ঘর, উঠান, টয়লেট, রান্নাঘর, এইগুলা মিলিয়ে, আবার একটু দূরে একটা টং দোকান আর রাস্তা, আর হচ্ছে আপনার ধান ক্ষেত, প্লাস ছোট্ট একটা পুষ্কুনি, এইগুলা নিয়ে একটা মডেল বানানো হবে। ওটার আমরা প্রাইস ইনশাল্লাহ 1,10,000-এর মতো রাখবো, যেহেতু সাইজটা 7 ফিটের মতো হবে। এটা মূলত আসলে একা বানানো সম্ভব হয় না, আমাদের টিম মেম্বার আছে, আমরা 7-8 জন মিলে কাজ করি, যারা খুব বেশি ভালো কাজ করে, শুধু তাদেরকে আমরা কাজ দেই। এটা মূলত আসলে যারা প্রজেক্টের কাজ করে, যেমন বিল্ডিংয়ের কাজগুলো দেখতেছেন, ধরেন একটা আর্কিটেকচার মডেল হবে বা একটা জায়গার মধ্যে একটা বিল্ডিং উঠবে, তো তখন তারা ওই বিল্ডিংটার একটা 3D মডেল আমাদের দেয়। তো দিলে আমরা ওই অনুযায়ী মডেলটাকে বানায় দিই। এটা দেখে ইঞ্জিনিয়াররা সুন্দর করে একদম রিয়েল বিল্ডিং তুলে ফেলে। আর এগুলো অর্ডার করে মূলত আপনার নর্মালি আসলে কেউ অর্ডার করে না, গ্রামীণ পরিবেশ খুব পছন্দ করে। তারা চায় যে গ্রামীণ পরিবেশ, গাছপালা, টিনের ঘর, আগে একটা সময় টিনের ঘরে যখন বৃষ্টির পানি পড়ছে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তাদের ভালো লাগে যে গ্রামীণ পরিবেশে গাছপালা, টিনের ঘর এরকম হবে। এই জিনিসগুলো যেহেতু ইউনিক, এগুলো মানুষ হাতে পাওয়ার সাথে সাথেই একটা অন্যরকম এক্সাইটেড ফিল করে যে এই তো ছোট্ট একটা জিনিস আমার হাতের মধ্যে আছে। এগুলো তো আসলে সচরাচর দেখা যায় না। আমাকে যখন এই জিনিসগুলো পায় তখন বলে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওরা এত খুশি হয়, তখন আমার কাছে মনে হয় যে কাস্টমার যদি খুশি হয় তাহলে কাজ করা সার্থক, আর কাস্টমারের যদি ভালো না লাগে তাহলে কাজটা করা সার্থক লাগে না।